যখন আমি পড়াশোনা করেছি তখনই আমার সাথে ভাইয়ের সম্পর্কটা খুবই ভালো এবং আজও পর্যন্ত এই সম্পর্ক আছে এবং আপনারা দোয়া করবেন এই সম্পর্ক যেন জান্নাত পর্যন্ত আল্লাহ অটুট রাখে, বলেন আমিন। এবং নাজরুল সাকিব ভাইয়ের একটা কথা আজকে আমি বলতে চাই অল্প সময়ের মধ্যে। ভাই যেহেতু জার্নি করে আসছে আমি দেরি করাবো না। আমরা যখন একসাথে পড়েছি তখন একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে হাফেজ নাজরুল সাকিব ভাই এই পথে আসার মধ্যে বিশ্বজি হাফেজ হওয়ার মধ্যে দুনিয়ার কোনো চিন্তা ছিল না। উনি এত বেশি কোরআন পড়তেন, আমার সাথেই নাজরুল সাকিব ভাই বসতো যখন আমরা একসাথে পড়তাম এবং ঘুমানোর সিটও মানে একবার পাশে এটা আমার সিট, নাজরুল সাকিব ভাইয়ের সিট। তো এবং আমরা এক গ্রুপে পড়েছি হাফেজ খালি ওলিউর রহমান সাহেব হুজুরের গ্রুপে। তো ওলিউর রহমান সাহেব হুজুর যখন দেখতেন ঘুমাচ্ছে একবার দাঁড় করে দিলে আবার বসতেন, আবার যখন ঘুম ধরতো উনি একাই দাঁড়ায় পড়তেন এবং যখন তাহাজ্জুদের সময় হয়ে যেত তখন আল্লাহর কাছে এমন কান্নাকাটি করতেন যেগুলো আজকে ছাত্ররা এইভাবে করে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে তাম দুনিয়া যায় আল্লাহ তার পায়ে ঠেলে দেয়। এটার বাস্তব প্রমাণ হচ্ছে আমার ভাই হাফেজ নাজরুল সাকিব, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমরা আজকে সত্যি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আপনারা যত খুশি হয়েছেন তার চেয়ে বেশি খুশি হয়েছে আমি যে আমার প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় আজকে আমার বন্ধু আমার ভাই হাফেজ নাজরুল সাকিব এসেছেন। এই জন্য আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি হাফেজ নাজরুল সাকিব ভাইকে। এবং এখনই অনেক লম্বা সময় চলে গেছে কারণ আজকে বৃহস্পতিবার। আমার ভাই আমাকে মেসেজ করেছেন অনেক জ্যাম, এত জ্যামে বৃহস্পতিবার আমরা সাধারণত কোনো প্রোগ্রাম গেলে আমাদের অনেক প্রোগ্রাম মিস হয়ে যায়। তো আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন যার জন্য আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান হাফেজ বিশ্বজি হাফেজ নাজরুল সাকিব ভাই। এবং একটা কথা বলে দিচ্ছি যে আজকে আমি তো অনেক বড় বড় আলেমকে আনতে পারতাম, কিন্তু আমি হাফেজ নাজরুল সাকিব ভাইকে কেন আনলাম এটা বলতেছি। আমাদের মাদ্রাসা যেহেতু একটা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, তো হাফেজ হবে যাদের দেখে কাদের দেখে হবে যাদেরকে তারা ফলো করে। অনেক হাফেজরা আজকে হাফেজ নাজরুল সাকিব ভাইকে দেখে আজকে এই পর্যন্ত কোরআনের পথে আসতেছে না। নাজরুল সাকিব ভাই যদি এত সম্মান হয় কোরআন শরীফ পড়ে, আমরা যদি কোরআন শরীফ পড়ে আমাদেরও এমন সম্মান হবে, ঠিক কিনা? সৌদি আরবের বাদশা আমার ভাই হাফেজ নাজরুল সাকিব ভাইকে পুরস্কৃত করেছিলেন। এবং একটা কথা আমার মনে পড়ে গেছে, নাজরুল সাকিব ভাই যেদিন আসছিলেন পুরস্কার গ্রহণ করে বাংলাদেশে, আমরা স্বাগত জানিয়েছিলাম তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসা যাত্রাবাড়িতে, তখন আমি গজল গিয়েছিলাম এবং নাজরুল সাকিব ভাই পুরস্কারের প্রথম টাকা আমাকে পুরস্কার দিয়েছেন, বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। আমাকে তখন 50 রিয়াল পুরস্কার দিয়েছিল। 50 রিয়াল তখন প্রায় 1100-1200 টাকা। ওই সময় আমার বাপে আমার দেয় মাসে 100 বা বছরে 100, তখন নাজরুল সাকিব ভাই দিচ্ছে আমার 50 রিয়াল, তার মানে 1100 টাকা। আমি 1100 টাকা পেয়ে এত খুশি, অনেকদিন ধরে বার্গার খাইতে পারি না। পরে ছাত্ররা বার্গার খায় ডিম দিয়া 20 টাকার, আমাদের একটা ক্যান্টিন ছিল আমাদের মাদ্রাসায়, তো ওই বার্গার সবাই খায়, খাইতে পারি না। তো এখন এই 50 রিয়াল যখন আমার পুরস্কার দিচ্ছে তখন এই 50 রিয়াল আমি হুজুরের কাছে দিলাম। আমাদের হুজুর, আমার উস্তাদ ভাইয়ের উস্তাদ, তো হুজুরের কাছে দিলাম, হুজুর এই যে 50 রিয়াল এখানে কত টাকা হবে? হুজুর বলল তুই যা নিতে পারতিস 1000, 1100, 1200, 1000 টাকা হবে নিস। 1100 প্রায় 1000 টাকার উপরে, এত টাকা পেয়ে এত খুশি হয়ে গেছি, এত বড় পুরস্কার মানে আগে কখনো পাইনি। তো পরে আলহামদুলিল্লাহ এই 50 রিয়াল দিয়া মোটামুটি কয়েক মাস চলে গেছে বার্গার খাই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এগুলো আমাদের অনেক বড় স্মৃতি। এবং আমার মানে ছোটকালের যে স্মৃতিগুলো, অনেক বেশি স্মৃতি আছে আমাদের নাজরুল সাকিব ভাইয়ের সাথে। গত বছর আলহামদুলিল্লাহ একসাথে আমরা রওনা করেছি। তো যাই হোক, আমার নাজরুল সাকিব ভাই আজকে এসেছেন, টাকা দিয়ে তো আনতে পারবো না, টাকা দিলেই তো আর তারা আসে না। আমাকে ভালোবেসে আমাকে মহব্বত করে এই জ্যামজটের ভিতরে আমি এখন সাধারণত কোনো প্রোগ্রাম নিতে চাই না। আজকে আমাদের একজন আলেম নিচে আছেন, আমাকে এসে প্রোগ্রামের কথা বলছে একটা প্রোগ্রাম দেন। আমি বলছি ভাই দয়া করে আমরা যা দিবেন দিয়ে প্রোগ্রাম দিয়ে না, এমন বিপদে আছে এই বছর প্রায় 10,000 প্রোগ্রাম আছে, 10,000। এখন একজন বলতেছে কালকে
চুল কাটতে গেছি, তখন আমাদের এক ভাই আছে, আগে মুসলিম টিভিতে চাকরি করতো, এখন চুল কাটে, তো আমার বলতেছে ভাই আমি আপনার একটা প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করবো, অনেক চেষ্টা করে দেখবো দেওয়া যায় কিনা। আমি বলছি ভাই চেষ্টা করতে পরের কথা, আমার আপনি প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করেন না, আপনি যা কিছু করবেন আমি খুশি, কিন্তু প্রোগ্রাম দিলে আমি কষ্ট পাবো, প্রোগ্রাম দিয়ে না ভাই। বসির ভাই তো আছে 6 মাস ধরে 50,000 প্রোগ্রাম দেওয়ার লাগে। আমি বলছি সম্পর্ক ঠিক আছে, প্রোগ্রাম দিয়ে না। তো এখন প্রোগ্রাম কেন দিয়ে না বলছি, কারণ প্রোগ্রাম করা তো সহজ না। যেরকম দেখি আমরা আর এত বড় স্টেজে কেউ করতেছে, এই যে আশ্রয়ের পর রওনা দেয়া ঢাকা থেকে গাজীপুর টঙ্গী এয়ারপোর্ট থেকে এখানে 10 মিনিটের রাস্তা, সেই বনশ্রী থেকে ভাইয়ের মাদ্রাসা থেকে এখানে আসতে কয়েক ঘন্টা চলে গেছে। এটা যে কতটা কষ্টের, এটা যারা প্রোগ্রাম করে তারাই বোঝে। এখানে প্রায় যারাই আসে সবাই কিন্তু আলোচক, সবাই এখানে ওয়াইজি সারা বছর করেন। তো এখন এটা কিন্তু অনেক কষ্টের। যাই হোক, তারপরে যেন আমরা যেন সব কাজ করতে পারি, কোরআনের খেদমত করতে পারি। যাই হোক, আমরা আমার নাজমুল সাকিব ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন। এবং তিনি এখন তো আলহামদুলিল্লাহ বিভিন্ন স্টেজে কোরআন আলোচনা করতেছেন, যে বিশ্বজি হাফেজ আমার নাজমুল সাকিব ভাই হয়েছেন। সারা বিশ্বের জন্য আল্লাহ সাইদির মতো কোরআনের বাণী হাফেজ নাজমুল সাকিব ভাই পৌঁছায় দিতে পারে, সকলে বলে আমিন। এই মুহূর্তে আমি আর কথা বাড়াবো না। আমার অত্যন্ত প্রিয়, সারা বিশ্বের যিনি আজকে মাথা তাজ হয়ে আছেন, আপনাদের সকলের সুপরিচিত মুখ, আমার প্রিয় ভাই হাফেজ নাজমুল সাকিব ভাইকে কোরআন তেলাওয়াত এবং বিশেষ করে আপনাদেরকে সবক দেওয়ার কথা বলবো। এবং অল্প হলেও যেন কিছু কথা তিনি বলেন, যেহেতু ওনার কথা আমাদের অনুপ্রেরণা হবে, সেহেতু উনি আজকে যেহেতু এসেছেন, আমরা যেন আজকে যে ওনার হাত থেকে আমরা নাকি পুরস্কার নেব, তো আমরা যেন একদিন যেন সৌদি আরবের বাদশা, সৌদির ইমাম, কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস যেমন আজকে আমার ভাইকে পুরস্কৃত করেছেন, সেই রকম ভাবে আমরাও যেন আজকে নাজমুল সাকিব ভাইয়ের পুরস্কার নেব। দিন যেন এমন আসে যে আত্মা শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররা যেন কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসের হাতে পুরস্কার পায়। আমরা যেন সেরকম ভাবে কবুল করেন, বলেন আমিন। আমি আর কথা না বাড়িয়ে আমি আর কথা না বাড়িয়ে আমার হাফেজ নাজমুল সাকিব ভাইকে বলবো একটু কথা বলবেন, তেলাওয়াত করবেন, এরপরে সবক দিবেন আমার ছাত্র ভাইদেরকে, এরপর মোনাজাত করে ইনশাআল্লাহ আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ করব। আমরা হয়তো একটু কষ্ট হবে, জানাটা ছেড়ে দাও, একটু ছেড়ে দেন, হ্যাঁ আচ্ছা, একটু কষ্ট হলেও আমরা ধৈর্য ধরে বসবো, আমার ভাইয়ের কথা শুনবো। আমরা আজকে সত্যি ভাগ্যবান যে এত বড় মানুষকে আমরা পেয়েছি। এই জন্য উনি কি বলছেন সেগুলো আমরা খুবই মনোযোগের সাথে শুনবো, এবং সেইভাবে আমরাও যেন একজন প্রত্যেকটা ছাত্রদের, আমি বলি না সবাইকে ঈশ্বরের পুরস্কার পেতে হবে, কিন্তু প্রত্যেকটা ছাত্র ভাই যেন আমার নাজমুল সাকিব ভাইয়ের যেরকম ইয়াং, যেরকম কণ্ঠ শোনার সাথে সাথে আপনাদের চোখে পানি এসে যায়, এরকম যেন আমরা কোরআনের প্রেম নিয়ে কোরআন পড়তে পারি। যখন কোরআন পড়ে আপনারা তাকায় দেখবেন, যখন নাজমুল সাকিব ভাই কোরআন পড়ে মনে হবে যেন কোরআন নাজিল হচ্ছে, বলেন আল্লাহু আকবার। যখন কোরআন পড়ে এত প্রেম নিয়ে পড়ে, আল্লাহর প্রেম, কোরআনের প্রেম নিয়ে কোরআন পড়ে, এটা আমি অন্য হাফেজকে খুব কমই দেখেছি।